নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদ ঝলক নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপি। ধূপগুড়িতে ডেঙ্গির প্রভাব কমাতে তৎপর হল জেলার মহকুমা প্রশাসন। শিলিগুড়ি পুর নিগমের কাজে হস্তক্ষেপ করল খোদ তৃণমূলেরই কাউন্সিলর। একদিকে সংবিধান অমান্য করা, অন্যদিকে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই সকল অভিযোগ তুলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও বিজেপি অনাস্থা প্রস্তাব আনল। বিজেপির 18 দফার এই অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব জমা দেয়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ, স্পিকার বিরোধীদের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ বিরোধীদের দেওয়া হয়নি। আমরা আজকে যারা হাউসে ছিলাম 50-এর বেশি এমএলএ, আমাদের রিকুইজিট 30 লাগে। আমরা সুনির্দিষ্ট আপনার যে চার্জ এনেছি অ্যাজ পার আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা মোট 18 দফা চার্জ এনেছি অধ্যক্ষের বিরুদ্ধে। আমরা চাই এই সেশনে এটা টেবিল করে ডিসকাশন করা। পাশাপাশি রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে এও অভিযোগ তোলেন, রাজ্যপাল সিবি আনন্দ বোস ডেপুটি স্পিকারকে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু অধ্যক্ষ ওই নির্দেশ অমান্য করে নিজেই শপথ বাক্য পাঠ করিয়েছেন। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা। সবুজে ঘেরা পরিবেশের মধ্যে শিক্ষা গ্রহণের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সহ সমস্ত সুযোগ নিয়ে নির্মিত হয়েছে মালদার কচিকাঁচা মিশন। এই মিশন একটি আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। সাবধান, বিটি নাম্বার 1, 1, 2, 3, 4। মনোরম প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে গড়ে ওঠা এই কচিকাঁচা মিশন শিক্ষার্থীদের ভবিষ্যতের আলোর দিশারি হিসেবে গড়ে উঠেছে। এই মিশনে বাংলা, আরবিক, ইসলামিক ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার উপরও যথেষ্ট জোর দেওয়া হয়। এমনকি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য মোটিভেশনাল ক্লাসও করানো হয়। মহব্বতপুর গ্রামে আমরা 1992 সালে প্রথম এই কচিকাঁচা মিশন স্থাপন করি আর কি। আমাদের আবাসিক হিসাবে 2003 সাল থেকে আমরা শুরু করেছি এবং এটা গর্বের বিষয় যে আমাদের উত্তরবঙ্গে এই সব উদ্যোগে গড়ে ওঠা কচিকাঁচা মিশন প্রথম। স্যার, দীর্ঘ 32 বছরের সাফল্যের পেছনে কারণটা যদি বলেন। সাফল্যের পিছনে আমাদের কারণ যদি বলা যায় তাহলে আমাদের নিজের প্রচেষ্টা। কারণ আমরা এই গ্রামের মানুষ, আগে পড়াশোনা ততটা উন্নত ছিল না, আমরা প্রত্যন্ত গ্রামের, এই গ্রাম থেকে যাতে পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কয়েকজন যুবক প্রথম শুরু করেছিলাম। কয়েকজন বলতে চারজন যুবক আমরা শুরু করেছিলাম এবং নিজ প্রচেষ্টায় খুব ভালো রেজাল্ট প্রথম থেকে আমরা করে আসছি এবং আমাদের এখানে রেজাল্ট খুব ভালো হয়। স্যার, আপনাকে জিজ্ঞেস করবো যে স্টুডেন্টরা কোথা থেকে আসছে, শুধুই কি মালদা নাকি বিভিন্ন জেলা থেকেও আসছে? আমার এই কচিকাঁচা মিশনের স্টুডেন্ট বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বিহার, ঝাড়খণ্ড থেকেও কিছু ছেলেমেয়ে এখানে পড়তে আসে এবং তারা সাফল্যের সহিত রেজাল্ট করে বেরিয়ে যায়। যেহেতু এটি আবাসিক মিশন, সেহেতু থাকার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার মুখে পড়তে হচ্ছে না তাদের? না, এখানে আমাদের ঘরোয়া পরিবেশ, বাড়ির মতো পরিবেশ, আমাদের এখানে ছেলেমেয়ে থাকতে কোনো অসুবিধা হয় না। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হচ্ছে? আমাদের কচিকাঁচা মিশন মহব্বতপুর ব্রাঞ্চ নার্সারি থেকে ক্লাস 10। আমাদের মালদা ক্যাম্পাস আছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি লাগোয়া, ওখানে আমাদের শুধু গার্লস, মেয়েদের যদিপুর, মেয়েদের কথা চিন্তা ভাবনা ভেবে শুধু গার্লস ক্যাম্পাস থাকলে ভালো হয়।
ওখানে আমাদের 5 থেকে 12 পর্যন্ত আর্টস সায়েন্স দুটোই আছে। মেয়েদের সিকিউরিটির জন্য আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন? মেয়েদের সিকিউরিটির জন্য আমাদের নাইট গার্ড আছে, দিনে গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, সব রকম মেয়েরা আমাদের চোখের নজরে থাকে। স্যার, আমরা এখানে এসে জানতে পারলাম মালদার পাশাপাশি উত্তর দিনাজপুর, ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ থেকেও স্টুডেন্টরা আসছে। তো সেখানেও তো আরও অনেক মিশন রয়েছে। তো তার মধ্যে থেকে আমাদের কচিকাঁচা মিশনের বিশেষ দিক কি, যেখান থেকে এখানে স্টুডেন্টরা আসছে? হ্যাঁ, কচিকাঁচা মিশনের বিশেষ দিক যেহেতু বিভিন্ন জেলা থেকে আসে, একে তো রেজাল্ট ভালো আছেই, তাছাড়া আমাদের ওদের সাইকোলজি বুঝে আমরা মোটিভেশন ক্লাস করি। মোটিভেশন ক্লাসের সাথে কুইজ কম্পিটিশন এবং নাচ গান এইগুলো আমাদের আছে কচিকাঁচা মিশনে, যার দরুনে তাদের মানসিক দিক থেকে তারা তৃপ্তি পায় এবং তার সাথে সাথে রেজাল্টটাও আমরা বেস্ট রেজাল্ট করি আর কি। আরেকটি দিক আমরা দেখতে পেলাম যে অনেক মিশনে শুধুমাত্র মহামেডানকেই ভর্তি করায়, কিন্তু এখানে এসে আমরা জানতে পারলাম বা দেখতে পেলাম যে এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে পড়তে আসছে। এই চিন্তা ভাবনা। হ্যাঁ, ঠিক বলেছেন। আমাদের এখানে কোনো একটা নির্দিষ্ট জাতিকে পড়ানো হয় না, হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ সর্বধর্মীয় প্রতিষ্ঠান, আমরা সবার জন্য পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আগামী দিনে আমাদের এই মিশনকে নিয়ে বেশ ভালো চিন্তাভাবনা আছে, যেহেতু গ্রামের মানুষ আরও উচ্চশিক্ষার জন্য অনেক দূর ছুটতে হয়। আমাদের ভাবনা আছে উচ্চশিক্ষার জন্য এবং টেকনিক্যাল কিছু শিক্ষার ব্যবস্থা করা, যেমন আমরা সামনে আরও উদ্যোগ নিচ্ছি যেটাকে বিএড ডিএড কলেজ করা যায় কিনা, বিফার্ম করা যায় কিনা, এরকম আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। এডুকেশন হাব একটা তৈরি করার ভাবনা আছে। ফ্যাকাল্টিদের উপর কতটা গুরুত্ব দিচ্ছেন, কারণ ফ্যাকাল্টি তো আসল মেইন পার্ট। আমরা ফ্যাকাল্টিকে ফার্স্ট প্রায়োরিটি দিই। কেন, ফ্যাকাল্টি যদি আমাদের ঠিক না থাকে, কোয়ালিটি না থাকে, তাহলে আমরা কোয়ালিটি স্টুডেন্ট তৈরি করতে পারবো না। ওই জন্য আমরা ফ্যাকাল্টিকে ফার্স্ট প্রায়োরিটি দিই। ম্যাম, বলতে কি মালদার কচিকাঁচা মিশনে আসার একমাত্র কারণ হলো কারণ কচিকাঁচা মিশনের যে শিক্ষা ব্যবস্থা এবং এই মিশনের অনেকগুলো খ্যাতি সব কিছু জানার পর বাড়িতে ডিসিশন হয় যে না, মালদার অন্যান্য মিশনে না গিয়ে আমরা কচিকাঁচা মিশনে ভর্তি হই। তুমি কি এখানকার হোস্টেলে থাকছো? হ্যাঁ ম্যাম। কেমন লাগছে এখানকার পরিবেশ? এখানকার পরিবেশ বলতে গেলে অনেকই ভালো, কারণ এখানে আমি দেখেছি আগেও আমার একটা দিদি পড়ে, এখানে ভালো পড়াশোনা হয় এবং এখানকার আবহাওয়া পরিবেশ অনেক ভালো, তাই বলে আমি এখানে এসেছি। এখানে কি তুমি হোস্টেলেই থাকো? হ্যাঁ। হোস্টেল থেকে কেমন সার্ভিস দেওয়া হয় তোমাদের? হোস্টেল থেকে প্রচুর ভালো সার্ভিস দেওয়া হয় আমাদের এখানে। এখানে আমাদের জন্য পৃথকভাবে একটা ছোটো ছোটো রুম দেওয়া হয় যাতে আমাদের পড়াশোনা খুবই ভালো হয়। স্যার, মালদায় তো আরও অনেক মিশন রয়েছে, তার মধ্যে থেকে কচিকাঁচা মিশনের মেন ডিফারেন্স কি, যেখান থেকে স্টুডেন্টরা এখানে আসবে? প্রথমেই বলি, আজকালকার দিনে বাচ্চারা, শিশুরা, ছাত্রীরা এতটাই টিভি মোবাইল এর উপর এডিক্টেড হয়েছে। এখান থেকে বাঁচাবার জন্য আমরা কলকাতা থেকে নিয়ে এসে আমাদের মোটিভেশনাল ক্লাস করবার জন্য একজন মোটিভেশনাল শিক্ষককে, এবং উনি সবসময় আমাদের কাউন্সিলিং করেন বাচ্চাদের। সঙ্গে রয়েছে আমাদের কালচারাল প্রোগ্রাম এবং আমাদের মিশন প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরা দ্বারা পরিবৃত এবং শহর সংলগ্ন হওয়ায় আমরা নামি দামি মিশনের শিক্ষকদের এনে আমাদের ক্লাস করাই। লাইন চলে গেলে আমাদের আছে ডিজিটাল জেনারেটর, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস, আছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, সঙ্গে সুষম খাদ্য। তাছাড়াও আমাদের বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তাকে ফার্স্ট এড ট্রিটমেন্টের জন্য আমরা আমাদের এখানে ডক্টরবাবু উপস্থিত রেখেছি। এবং মালদা মেডিকেল কলেজ পাশে হওয়ায় আমাদের মালদা মেডিকেল কলেজের অনেক ছাত্রী আমাদের এখানে থাকেন, তারা বিভিন্ন মেডিকেলের বিভিন্ন টার্মের সঙ্গে যুক্ত আছেন। এই কারণে আমার মনে হয় বিভিন্ন মিশনের থেকে আমাদের মিশনের প্রতি ছাত্রীরা আগ্রহী। এছাড়া পড়াশোনা আমরা ভালো ছাত্র পাই না, কিন্তু মিডিয়কার ছাত্র পেলেও তাদেরকে আমরা মনের মতন গড়ে তুলি এবং আমাদের রেজাল্ট আমরা সেকেন্ড ডিভিশনের ছাত্র ভর্তি নিয়ে আমরা 90% পাওয়াই। এটাই মনে হয় কচিকাঁচা মিশনের আমাদের বিশেষ কৃতিত্ব। অন্যদিকে এখানকার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের যথাসাধ্য পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যথেষ্ট ভালো ফলাফলও করে থাকে। আর এই কচিকাঁচা মিশনের সবথেকে বড় বিশেষত্ব হলো এই মিশন হিন্দু মুসলিম সকল ধর্মের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এখানে একই ছাদের নিচে হিন্দু মুসলিম দুই ধর্মের শিক্ষার্থীরা মিলিতভাবে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। আপনার সন্তান কি খুব চঞ্চল, পড়াশোনায় একদম মন বসে না? তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন SGS ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে মডার্ন ফ্যাসিলিটিস সহ থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস করানোর সাথে সাথে তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন গেমের সাথে ইনভলভ করানো হয়। তাই অ্যাডমিশন করতে যোগাযোগ করুন SGS ইন্টারন্যাশনাল স্কুল, বারুইপুর, ক্যানিং রোড, সাউথ 24 পরগনা। ফোন 7980381045 or 9830168972। রাত দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে মানুষকে অত্যন্ত কম খরচে যথাযথ পরিষেবা দিয়ে চলেছে ডক্টর কান্ডাই নার্সিং হোম। তাই আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই চলে আসুন ডক্টর কান্ডাই নার্সিং হোম, জয়নগর, সাউথ 24 পরগনা। ফোন 8145230076 or 9382527567। স্বাস্থ্যসাথী কার্ডে ক্যাশলেস পরিষেবা সহ হসপিটালের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে যে কোনো ধরনের কার্ডিওলজি, গাইনোকোলজি সহ বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্টের সুযোগ এনে দিয়েছে পূর্ব বর্ধমানে নবাবহাটের মেডিটেক হসপিটাল। যোগাযোগের জন্য কল করুন 7908870077 or 9851942770 এই নম্বরে। প্রত্যাশা থেকে পরিবর্তন, সোশ্যাল থেকে ভাইরাল, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বুদ্ধিজীবী, দেশ দুনিয়ার সব খবর এখন দেখুন সঙ্গে সঙ্গে আপনার টাইমে। দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম। ডাউনলোড করুন আমাদের অ্যাপ বা লগ ইন করুন indianprimetime.in। ডিজিটাল বিশ্বে থাকুন খবরের শীর্ষে। ইন্ডিয়ান প্রাইম টাইম, উইটনেস অফ টাইম। ধূপগুড়িতে ডেঙ্গি প্রকোপ কমাতে প্রশাসনের তরফে নর্দমাগুলির জমা জলে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। ডেঙ্গি মোকাবেলায় এবার ধূপগুড়ি মহকুমা প্রশাসন কোমর বাঁধল। ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমার লেপচার দাবি, এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও উদ্বেগ নেই, তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন ধূপগুড়ি শহরের প্রায় সবগুলি ওয়ার্ডের নর্দমাগুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়। পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন ভারতী বর্মন, স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় আনুষ্ঠানিকভাবে নর্দমাগুলিতে গাপ্পি মাছ ছাড়েন। বিভিন্ন অ্যাক্টিভিটিস দেওয়া হচ্ছে, যেমন আপনাদের টিমগুলো যাচ্ছে বাড়ি বাড়িতে, যেমন যেখানে জমা জল থাকে ওইটাকে আমরা উল্টে দেওয়ার জন্য আমরা বলছি। বিভিন্ন যে টায়ার দোকানগুলো, যেখানে ওয়ার্কশপগুলো আছে, যেখানে এমনি জল জমে থাকে, সেইগুলোতে আমরা টার্গেট করছি। অ্যান্ড আজকে তো বিভিন্ন না, অল দ্য যে ওয়ার্ড আছে ওখানে কিন্তু গাপ্পি ফিশ ছাড়া হবে, যেটাকে লার্ভাকে ডিস্ট্রয় করে, আর মশারিও আপনারা ডিস্ট্রিবিউট করছেন, এটা চলছে। পাশাপাশি ওয়ার্ডগুলিতে পুরসভার নিযুক্ত কর্মীরা সার্ভে করছেন, আর যেখানে যেখানে জমা জল রয়েছে, বিশেষত টায়ারের দোকানে ফেলে দেওয়া টায়ার ও বিভিন্ন ওয়ার্কশপ এবং বাড়ির আশেপাশে জমা জল, সেগুলি বিষয়ে সার্ভে করে সতর্ক করা হচ্ছে। এছাড়াও পুরসভার প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন টিম করে জমা জলে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে, যা মশার লার্ভাগুলিকে নাশ করবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি। শিলিগুড়ি পুর নিগমের কাজে শাসক দলের কাউন্সিলরের হস্তক্ষেপের জেরে দোকান ভাঙচুর না করেই ফিরে গেলেন পুরকর্মীরা। দীর্ঘ 30 বছর থেকে 35 বছর ধরে চম্পাশড়ি মোড়ের কাছে নিবেদিতা রোডের ব্যবসায়ীরা বাজার নিয়ে বসেন, কিন্তু রাস্তা দখল করে ব্যবসা চলায় শিলিগুড়ি পুর নিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এদিকে এই বাজারের উপর প্রায় 149টি পরিবারের জীবিকা নির্বাহ করছে। তবুও পুর নিগমের নোটিশ দেওয়ার পর ব্যবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তারা তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে ও 46 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন, আর পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন। আমাদের যে অবধি পুনর্বাসন না হবে সে অবধি আমরা এখান থেকে আমাদের দোকান আমরা ভাঙতে দিব না।
আমাদের পুনর্বাসন দিক, আমরা নিজে ইচ্ছায় স্বেচ্ছায় কিন্তু উঠে দেবো, কর্পোরেশনকেও টাকা দিয়ে ভাঙতে হবে না, আমরা নিজেরা ভেঙে দিয়ে চলে যাবো। আমরা নিজে ইচ্ছায়, আমরাও চাই উন্নয়ন হোক। কে কি বলেছে আমি জানি না, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, যথা সম্ভব মানুষকে আমরা পুনর্বাসন দেব, কিন্তু রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপরে কেউ না। এদিকে এদিন সকাল থেকে পুর নিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে এমনকি জেসিবি নিয়ে আসতেই আন্দোলনকারীরা জেসিবির সামনে শুয়ে পড়েন। যদিও দিলীপ বর্মনের হস্তক্ষেপে জেসিবি চলেনি, আর পুরকর্মীদের ভাঙচুর না করেই ফিরে যেতে হয়। এরপর খোদ কাউন্সিলর তৃণমূলের পুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রীর ওপরে কেউ নয়, তার যা নির্দেশ রয়েছে তা মেনেই পুনর্বাসন দেওয়া হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি।